গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল চিপটা ব্লগে অনেক অনেক ভালোবাসা। আর সকাল থেকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো, বাড়িতে কথা বলতেই পেলাম না। সোনাই এমন করে টেনে নিয়ে এলো যে তোমাদেরকে কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই বলা হলো না। হ্যাঁ, আজকে আমি এসেছি সোনাইদের স্কুলে পিকনিকে। কেন ও এত তাড়া দিচ্ছে যে আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। বলছে মা লেট হয়ে গেছে আর আন্টিরা সব চলে এসছে, চলো তুমি তাড়াতাড়ি। তো আমি টোটো ধরে চলে এলাম। দেখো, অনেকটা এখান থেকে আমাদের বাড়ি থেকে অনেকটাই, কিন্তু যখন এলাম তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। আর দেখো মাঠে চলে এসেছি। মাঠে দেখো অলরেডি সবাই চলেও এসছে। আর সোনাইকে দোষ দিলে হবে না, সবাই চলে এসছে। আর ওর যে বান্ধবী মাগুলো তারাও চলে এসছে। আর এইদিকে দেখো মাঠটা, মানে খেলা, এই মাঠটা না অনেকটা বড়, প্রচুর বড়। আর প্রত্যেক বছর এইখানটায় ওদের পিকনিক হয়। আর প্রত্যেক বছর ওই জানুয়ারিতে পিকনিক হয়, কিন্তু এবছর একটু লেট হয়ে গেছিলো। আর একটা কারণ আছে, মানে 17ই জানুয়ারি 18ই জানুয়ারি দুদিন স্পোর্টস হয় স্কুল থেকে। মানে প্রত্যেক বছর হয়, এবছরে হয়েছিল, কিন্তু 17ই জানুয়ারি 18ই জানুয়ারি মানে ওয়েদারটা খুবই খারাপ ছিল, তখন যাদের যে ফার্স্ট সেকেন্ড তাদের পুরস্কার বিতরণ করা হয়নি। তাই আজকে পিকনিকের মাঠেই তাদের স্যাররা মানে পুরস্কার বিতরণ করবে, বা ওইদিকেও মানে করছো, সেটা তোমরা দেখতেই পেলে। প্রথমে যখন ভিডিওটা চালু করলাম তখনই দেখা হলো ওইখানে পুরস্কার বিতরণ হচ্ছে। আর খেলার মাঠটা এত বড়, মানে এইদিক থেকে ওইদিকে মানে মানুষ চেনা যাবে না, এত বড় খেলার মাঠটা। আর পুরো দেখো চারিদিকে গাছ। আর এই সামনে দিকে এই গাছগুলো আছে, আর আমরা যে দিকটা বসেছি না সেদিকে গাছগুলো সব কেটে দিয়েছে। মানে আগে গাছ ছিল, প্রচুর গাছ ছিল, কিন্তু এখন পুরো গাছগুলো কেটে দিয়েছে। আর মানে এই দিকটায় ছাওয়া নাই, একটু ছাওয়া নাই। আর ওইদিকে রান্না চলছে, মানে ওদের যেহেতু খাওয়া দাওয়া আছে, বাচ্চাগুলো মানে সোনাইদের ওখানে রান্না হচ্ছে। আর সোনাইদের টিফিনও দিয়ে দিয়েছে। সোনাই টিফিন খেলো না, মানে রুটি একটুখানি খেলো, আর বাকিগুলো রেখে দিল। বলছে মা খাবো না। ঘর থেকে মানে বাড়ি থেকে খেয়ে এসছে বলে খেলো না। আর এই একটা দিন এত আনন্দ করে না বাচ্চাগুলো, যদি শরীর খারাপ হলেও মানে আসতেই হবে এই একটা দিনের জন্য, মানে পিকনিকের একটা দিন। কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর আছে এখন, তাও অনেকটা বেলা হয়েছে। মানে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। আর এত ঠান্ডা তো আইসক্রিম এসেছে, আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি, কত কি খাবার। আর সবাই তো Next event, class 9-10 girls long jump. প্রথম হয়েছে দ্বিতীয় কঙ্কনা বিশ্বাস দ্বিতীয় অনুপস্থিত এবং তৃতীয় স্বাগতা মল্লিক। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী নির্মল কুমার ঘোষ মহাশয়। আমি অনেক জিনিস এনেছি তো, তাহলে খাওয়া দাওয়া হবে। আর দেখো আমার সোনাই আর ওর বান্ধবী এরা সব বললো যে আন্টি চলো ওই দিকটা একটু ঘুরে আসি। এই দিকটা এলাম, এত সুন্দর দেখো জায়গাগুলো, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। আর ওরা একটু খেলা করছে, বলছি না, এই মানে ও ভীষণভাবে এনজয় করে দিনটা, খুব ভালো, মানে ভালো করে কাটায়। মানে সকাল 10টা থেকে 3টে 3:30 পর্যন্ত আমরা ওখানে থাকি খেলার মাঠে। তারপর ওখান থেকে ওদের খাওয়া দাওয়া হয়, আমরাও খেয়ে নিই। মানে আমরা বাড়ি থেকে যেগুলো নিয়ে যাই সেগুলো আমরা খেয়ে নিই, তারপর আমরা চলে আসি। আর ওইদিকে প্রথম শিশু থেকে বোধহয় 4 অবধি খাওয়াতে বসিয়েছে। দিয়ে ওরা তখন বলে চলো আন্টি আমরা ঘুরে আসি ওই দিকটায়। আমাকে সে ওর মারা এলো না, সে আমাকে সে জোর করে নিয়ে এলো যে চলো আন্টি ওইদিকে ঘুরে আসি। আর আমি ওদের কথা ফেলতে পারলাম না, ওদের সঙ্গে আমিও চলে এলাম। আর তাই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করতে পারছি ওদের। আর গাছগুলো দেখো, গাছগুলো চাপতে পারছে না, তা সত্ত্বেও চাপছে। আমি বলছি চল এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। প্রথম ব্যাচটা খাওয়া হচ্ছে তো চারিদিকে সবাই কিন্তু অনেক, ওই দূরে একটা মাঠ রয়েছে, মাঠে ওখানে ক্রিকেট খেলাচ্ছে। আর দেখো আমরা ওইখান থেকে চলে এলাম, ওদের যেহেতু এবারে ওরা খেতে বসবে। মানে প্রথম ব্যাচটা উঠে গেছে, শিশু থেকে একদম 4 অবধি উঠে গেছে। এরপর 5 থেকে বসাবে। আর সোনাই যেহেতু 6-এ পড়ে, ওদের 5 থেকে 7 এরকম পর্যন্ত বসাবে, তারপর বাকিগুলো খাওয়াবে। আর আমি ওদেরকে নিয়ে চলে আসছি। আর মানে অনেকটা দূর তো, আমরা যেখানে গেলাম তার থেকে ওদের খাওয়ার জায়গাটা অনেকটা দূর। দেখ আমরাও খেতে বসে, ওরা খেতে বসেছে, আমরাও খেতে বসেছি। ওই যমুনা, ববিতা ওরা সব খাবার নিয়ে এসেছিলো, পরোটা, তারপর তরকার, তারপর সামুয়ে পায়েস, তারপর সুজি, অনেক কিছু। আমাদের বেশ ভালোই খাওয়া হলো। আর প্রত্যেক বছর নিয়ে আসে, মানে গত বছরও নিয়ে এসেছিলো, এই বছরও যমুনা নিয়ে এসছে। আর ওর তরকারটা জাস্ট দারুণ লাগে খেতে, খুব সুন্দর করে তরকারটা। আমি ওকে বলি যে তো সত্যিকারে তো তরকারটা দারুণ হয়। আর এমনই ওর কাজের পরিপাটি, মানে সমস্ত কিছু নিয়ে যায়, চামচ থেকে আরম্ভ করে মানে প্লেটগুলো শুধু নিয়ে যায়।
যে কে কী করে খাবে না খাবে, সবাই নিয়ে যাবে কি নিয়ে যাবে না, কিন্তু সমস্ত কিছু নিয়ে যায়। আর আমাদের এই দলটা বসেছে একসঙ্গে, দেখো আমরা খাচ্ছি আর ভাত নেমে খেলাম, কিন্তু এসব খেয়ে পেট ভরে যায়। তারপরে ঝালমুড়ি আছে, আইসক্রিম আছে, তারপরে স্যাররা টিফিন দিল আমাদেরকে, সেগুলো তো আমি খাইনি, একটা কলা খেয়েছি আর কিছু খাইনি। আর আমি রেখে দিয়েছি, আমি মানে রুটিটা আমি শুধু খেতে পারি না চা ছাড়া। এদের সব খাওয়া হয়ে গেছে আর তারপর দেখো আমাদের সব খাওয়া হয়ে গেলে এবার প্রায় 2:30 বাজছে। সব গুছানি করা মানে যেগুলো পেতেছিলাম সেগুলো সব তুলে নিলাম। আর ওই দেখো দূরে সবাই, দেখো সবাই উঠে পড়েছে, এবার সবাই যাবে বাড়ি। বেশ একটা দিন আমাদের বেশ ভালো লাগে, বেশ মানে সময়টা কাটে খুব সুন্দর, ভালো লাগে বেশ। আর মানে সেকেন্ড আর থার্ড হয়েছিল। আর এইগুলো হচ্ছে সোনাই বান্ধবী, ওই যে টায়ারটা দিচ্ছে ওইটা হচ্ছে মা, আর ওইটা হচ্ছে ওই সোনাই বান্ধবী। আর এই দেখো সেকেন্ড হয়েছে শ্রাবণী আর থার্ড হয়েছে লং জাম্প, আর মনে হয় শার্টপাটে ওর এই দুটোতে খেলাতে মনে হয় ও সেকেন্ড আর থার্ড হয়েছে। আর ওরই বোনটা ফার্স্ট হয়েছে বোধহয়, আলু দৌড় এরকম কিছুতে হবে, ফার্স্ট হয়েছে। তারপর দেখো আমরা প্রথমে যখন এলাম না, তখন আবার টোটোটা একদম খেলার মাঠ পর্যন্ত ঢুকিয়েছিল, মানে পিকনিকের ওই জায়গা পর্যন্ত ঢুকিয়েছিল। কিন্তু যাওয়ার সময় আমরা বললাম চ একটু হেঁটে হেঁটে যাই। তারপর আর না, হেঁটে হেঁটে যেতাম না, ববি তো বলে আছে, ও বললো ওর একটা এখানে কে রিলেটিভ আছে তার বাড়িতে যাবে, তা বললো চলো তাহলে হেঁটে হেঁটে একটুখানি যাই, নিয়ে তারপর ওখান থেকে আমরা টোটো ধরে নেব। আর আমরা দেখো ওদের বাড়ির দিকে যাচ্ছি, আর বেশি দূর নয় আমাদেরকে খেলা পিকনিকের। এদের বাড়িতে কত ফুল দেখো, সর্ষে ফুল, মানে বাড়িতেই সর্ষে গাছ লাগিয়েছে, গাঁদা গাছ লাগিয়েছে, তারপর কি বলে ধনিয়া পাতা, অনেক কিছু, মানে পুরো সামনের জায়গাটা পুরো পালং শাক সমস্ত কিছু। আর এদের বাড়ি থেকে এরা মানে ববি তো বলেছো এর বাড়ি থেকে পেঁপে নেবে, দিয়ে আমাদেরকে আসতে বললো, তাই এলাম। আর দেখো আমরা ওই দেখো পেঁপে পাড়ছে, আর দেখো ওইখানকার যাচ্ছি দেখো, আর গাছটাতে এত পেঁপে ধরেছে, প্রচুর পেঁপে ধরেছে। আর দেখো ধনে গাছগুলো বাড়িতেই, মানে সামনে জায়গা থাকলে মানে ফসলের মানে অভাব হয় না, মানে বাড়ির খাওয়ার মতো বেশ ফসল হয়ে যায়। আর দেখো এত পেঁপে পাড়ছে, পেঁপেগুলো কি সাইজগুলো কি বড় বড় গো, আর পড়ছে মাটিতে, অনেকগুলো পেরেছিল, মানে যতজন গেছিলাম সবাইকে একটা করে দিয়েছে। তাহলে কত পেঁপে পেরেছে, মানে 7-8 জন ছিলাম, 7-8 জন, মানে আমরা সবাইকে আমাদের সবাইকে একটা করে পেঁপে দিয়েছে। আর পেঁপেগুলোর সাইজ দেখো কত সুন্দর, এগুলো পাকলে কত সুন্দর লাগতো, কিন্তু যেহেতু কাঁচাতেই পেরে দিল, এতগুলো পারা উচিত হয়নি, কতগুলো পারলে দেখো। আর পেঁপে আমার বাবার বাড়ি থেকে আসছে অনেক পেঁপে, মানে পেঁপে আমি একটু খাওয়াটা পছন্দ করি না, কিন্তু ওর বাপি ওর ঠাম ওরা খুব পেঁপেটা ভালোবাসে। পেঁপে দিয়ে ডাল, পেঁপের তরকারি, তারপর পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি। আমি প্লাস্টিক চাটনি ওই পেঁপে এর যে পেঁপেটা দিয়েছিল সেই ওই পেঁপেটা দিয়ে ভাবছি প্লাস্টিক চাটনি করবো। তারপর তো ওখান থেকে আমরা টোটো করে চলে আসলাম। আর টোটো মানে দুটো টোটো করতে হলো, একটা টোটো আসা হয় না, তো দুটো টোটো করতে হলো। একটা টোটোতে মানে 5 জন গেল, আর এই টোটোতেও আমরা আমাদের 5-6 জন এসেছি, মানে বাচ্চাগুলো বেশি, 3-4টা বাচ্চা আছে, আর আমরা 3-4 জন, না এখানে 4 জন বড় আছে, বাকিগুলো সব বাচ্চা বাচ্চা আছে। ব্যাস ওরা মানে খেলা 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 আর পিকনিক ব্যাস হয়ে গেল শেষ। এবার আমি বলছি এবার সমস্ত কিছু হয়ে গেল, এবার পড়াশোনায় ভালো করে মন দাও, আর কিছু নাই। এবার মানে পিকনিক পর্যন্ত ওদের স্কুলটা মানে খোয়াটা মানে ঢিলেমো করে চলতো, জানুয়ারিটা পুরোটাই ঢিলেমো চলতো। তারপর পিকনিক স্পোর্টস এগুলো হয়ে গেলে ওদের গুড ইভিনিং বন্ধুরা। পড়াটা শুরু হয়। আর 4:30 চাটা করলাম, খেলাম, আর সোনাই টিউশনে আসবে, ও টিউশনে পড়বে। এই দেখো সে রেডি করছে, আজকে ওকে ওয়াটার কালার মনে হয় শুরু করবে স্যার, সে রেডি করছে। আর কেমন নাক ডাকছে তো ভাবি, কেমন নাক ডাকছে? আমি জানি না, ম্যান্ডেল আর্টটা করবে মনে হচ্ছে। দেখ না স্যার আসুন, এখন ওটা কালারগুলো সবই নিয়ে আয়, ছোটো বইটা খাতাটা নিয়ে এইটা নিয়ে। আর দেখো ওই উপর দিকে দেখতে পাচ্ছ আপেল তোলা আছে, কবে কিনে নিয়ে এসছে, খাওয়া হচ্ছে না কিচ্ছু না, ওখানে কুল আপেল আর বেদনা।
আর একটা জায়গাতে আছে ওই যে নারায়ণ পুজোর চালটা আছে, ওইটা পরে বেঁধে নিয়েছি, ব্রাহ্মণ নিয়ে যায়নি কিছু নেই, কিছু হয় না, শুধু চ্যাট আসছে।